আমার শাশুড়ি আম্মা এটা খুব সুন্দরভাবে বুঝে যে তার মেয়ের জামাইকে ভালোবাসলে আদর করলে তার মেয়েটা শ্বশুরবাড়িতে ভালো থাকবে, অথচ সে এটা ভুলে যায় তারও একটা ছেলের বউ আছে, সেও কারো মেয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা, কেমন আছেন? এই তো আমি প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে পালং শাক ভাজি করবো, সাথে একটু ডাল, আর এগুলোর জন্য আমি পুরো সব আয়োজন করে নিচ্ছি একদম রেডি হয়ে। আর সব কিছু গুছগাছানো থাকলে রান্নাটা করতে কিন্তু ইজি হয়, যে কারণে আমি সবসময় সব কোটাকাটি একদম কমপ্লিট করে তারপর আমি রান্নায় চলে যাই। আমি ওদিকে ডালটা আগে বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি, ডাল তেলে দেবো। আর আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো কাটা শেষ, এই তো এখন আমি ডাল বাগার দেওয়ার জন্য এই যে তেল আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমরা ডাল বাগার বলি, অনেকে হয়তো ডাল তেলে দেওয়া বলে। তো এক এক দেশের এক এক ধরনের এক এক অঞ্চলের ভাষা। তো যাই হোক, আসলে যে কথাগুলো বলতে চাইছিলাম, আমার নন্দের জামাই আসছে, অনেক দিন পরেই আসছে। তো এখন তা আমার শাশুড়ি মা অনেক ধরনের আয়োজন করতেছে। তো আমাকে বারবার বলতেছে তার জানি কোনো সেবা যত্ন কোনো কমতি হয় না, তার যেন সে জানি কোনো জিনিসে তাকে পেট ভরা থাকুক, তারপরেও তার সামনে সবসময় খাবার দিয়ে রাখতে হবে, তার ইত্যাদি অনেক কিছু, বুঝতেই তো পারেন। তো এখন এখন আমি একদিন বললাম, আমি আসলে কথায় কথায় বলে ফেলছি যে আম্মু তো খুব ভালোই সেবা যত্নটা বুঝেন। তো সেই ক্ষেত্রে সে আমার মুখের দিকে তাকাই আছে, ঠিক আছে, যাতে আমি আর একটা কথা না বলতে পারি। তাই আসলে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করাটা। আসলে শ্বশুরবাড়ির মানুষগুলো আসলে এতটাই বেইমান হয় যে কথায় বলে না যে নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। নিজেরটা খুব ভালোই বুঝে, কিন্তু অন্যেরটা বুঝে না। নিজের মেয়ে মেয়ে, কিন্তু অন্যের মেয়ে মেয়ে না। হায় রে! তাই এখন একটাই কথা, যে দেখলাম যে শ্বশুরবাড়ির মানুষগুলো যে এত পরিমাণে বেইমানি হয়। তার মেয়ের জামাই আসছে, তার সেবা যত্নটা সে বোঝে, কিন্তু কিছু কিছু শাশুড়িদের চিন্তা ভাবনা, আমি সবার কথা বলবো না, কিছু কিছু শাশুড়িদের চিন্তা ভাবনা থাকে যে ছেলের বউ কখনো পেট ভরে খাবার খাইতে পারবে না, ছেলের বউ ভালো থাকতে পারবে না, ছেলের বউ কেন হাসবে, ছেলের বউর কোনো স্বাধীনতা থাকবে না। তো কিছু কিছু শাশুড়িদের এরকম চিন্তা ভাবনা, ছেলের বউরা খাবার খেলে খাবার মেপে খেতে হবে, ছেলের বউরা খাবার সবার লাস্টে খেতে হবে, তারা খিদায় মরে যাক। যেমন একের ভিতরে আমার শাশুড়ি আম্মা। সো যাই হোক, আমার জীবনটা আর কি এভাবেই কাটে। তো এর জন্যই আসলে শেয়ার করা, তাদের চিন্তা ভাবনাই এরকম। আর জানি না তাদের এই চিন্তাভাবনাগুলো কবে দূর হবে, উপরওয়ালাই ভালো জানে। সো এভরিওয়ান, এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে শাকটা আমি বসিয়ে দিয়েছিলাম, আর শাকটা দেখেন এক পাতিল শাক কমে অর্ধেক হয়ে গেছে, আর একটু পরে দেখবেন যে পাতিলের নিচে পড়ে রয়েছে, যে কারণে শাকের আমি চুন্নি বলি, চোর বলি, এগুলো চোর, কমে একটুখানি হয়ে যায়। এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে, আর ওদিকে ডালটাও হয়ে গেছে। তো আর আমি 2 দিন যাবত আমার কাছে একদম ভিডিও নেই, মাঝে 2-1 দিন রান্নাবান্না একদম করা হয়নি। আর এই যে দেখেন আমি আলু ঘাটি করবো আজকে, হাতে মেখে একদম কষিয়ে বসিয়ে দেব। তো এইভাবে আলু ঘাটিটাও কিন্তু অনেকটাই স্বাদ লাগে। আর বগুড়াতে এই আলু ঘাটিটা একটু বেশি চলে, আর আমার শ্বশুরবাড়িতে এসে তো আমি আলু ঘাটি খেতে খেতে একদম অস্থির। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন। আপনারা ভিডিওটা প্লে করে একটা কমেন্ট করে চলে গেলে কিন্তু এই ক্ষেত্রে ক্ষতিটা কিন্তু আপনারই হয়, আমার কিন্তু না, ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবাই নিজের খেয়াল রাখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।